সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.2। এই ইউনিটের ওপরে আমি দুইটা ভিডিও আপলোড করেছি, অর্থাৎ এখানে যে টপিকগুলো রয়েছে এর মধ্যে থেকে ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্টস এবং হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট, এই দুইটা টপিকের ওপরে আমি অলরেডি ভিডিও আপলোড করছি। তোমাদের যদি দরকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি দেখে নিবে এবং এই দুইটা ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এখন এই ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস এই টপিকের ওপরে ফ্যাক্ট বেস এবং অপিনিয়ন বেস প্যাসেজ শেয়ার করব। এবং এখনও এখানে যে তিনটা টপিক রয়েছে তোমাদের যদি দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ইনশাল্লাহ আমি এই তিনটা টপিক নিয়েও তোমাদের জন্য ভিডিও করে দিব। তো দেখো, এখানে আমরা ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস এই টপিকের ওপরে কেমন করে লিখব। দেখো, এখানে আমি অলরেডি লিখে রেখেছি এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। দেখো, টপিকটা আমরা এভাবে লিখেছি, ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস। তুমি যখন লিখবে নিজে তখন এখানে লিখবে মাই রিলেশনশিপ উইথ মাই প্যারেন্টস, মানে আমার সম্পর্ক আমার মা বাবার সাথে। এখানে আমি যেহেতু তোমাকে বোঝাচ্ছি এই জন্য এখানে ইয়োর লিখেছি এবং টপিকেও কিন্তু এখানে ইয়োর রয়েছে, কিন্তু তুমি যখন লিখবে তখন এখানে লিখতে হবে মাই রিলেশনশিপ উইথ মাই প্যারেন্টস। ঠিক আছে? এবারে দেখো ফ্যাক্ট বেস প্যাসেজ। এটুকু হচ্ছে ফ্যাক্ট বেস প্যাসেজ, মানে এখানে যে সেন্টেন্সগুলো আমি লিখেছি এই সেন্টেন্সের সাথে সকলেই একমত পোষণ করবে। দেখো, বলা হচ্ছে ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল রিলেশনশিপস ইন ইয়োর লাইফ। আচ্ছা, এই যে সেন্টেন্স এখানে রয়েছে ইয়োর, তুমি যখন লিখবে তখন লিখবে মাই রিলেশনশিপ উইথ, এখানে লিখবে মাই প্যারেন্টস ইজ one of the most important and influential relationships in my life, এখানে লিখবে মাই লাইফ। অর্থাৎ এখানে আমি যত জায়গায় ইয়োর লিখেছি তখন তোমরা লিখবে মাই, তাহলে এটা তোমাদের নিজস্ব লেখা হয়ে যাবে। ঠিক আছে? বলা হচ্ছে তোমার সম্পর্ক তোমার মা বাবার সাথে এটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা যতগুলো ইম্পর্টেন্ট সম্পর্ক রয়েছে তোমার জীবনে তার মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী সম্পর্ক। তোমার জীবনের অন্যতম প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে তোমার মা বাবার সাথে যে সম্পর্ক সেটা। তাহলে এটা খুবই সত্য কথা এবং সকলেই এটা গ্রহণ করবে, এই জন্য এটা ফ্যাক্ট। ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। তোমার মা বাবার সাথে তোমার যে সম্পর্ক এটা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে এবং এটা নির্ভর করে ডিপেন্ডিং অন ভ্যারিয়াস ফ্যাক্টরস, বিভিন্ন কারণে মানে বিভিন্ন জিনিসের ওপরে এটা নির্ভর করে। সাচ অ্যাজ, যেমন কমিউনিকেশন, যোগাযোগের ওপরে নির্ভর করে। অ্যাফেকশন মানে স্নেহ বা ভালোবাসা বা মায়া, এটার উপরে নির্ভর করে। অ্যান্ড কনফ্লিক্ট, এবং দ্বন্দ্বের উপরে নির্ভর করে। আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস ক্যান প্রোভাইড ইউ উইথ সাপোর্ট, সিকিউরিটি অ্যান্ড গাইডেন্স। বলা হচ্ছে একটা পজিটিভ রিলেশনশিপ তার মা বাবার সাথে, এখানে কিন্তু অবশ্যই তোমরা মাই লিখবে তাহলে আমার মা বাবার সাথে আমার একটা ভালো সম্পর্ক এটা ক্যান প্রোভাইড মি, এখানে লিখবে ক্যান প্রোভাইড মি উইথ সাপোর্ট, সিকিউরিটি অ্যান্ড গাইডেন্স। আমাকে যেগুলো দিতে পারে সেটা হচ্ছে সাপোর্ট দিতে পারে, মানে সহায়ক হিসেবে কাজ করতে পারে,
সিকিউরিটি নিরাপত্তা দিতে পারে, অ্যান্ড গাইডেন্স এবং নির্দেশনা দিতে পারে যদি আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা পজিটিভ হয়। তাহলে এটা সত্য কথা। A negative relationship with your parents can cause you stress and anxiety. এবং একটা খারাপ সম্পর্ক, তোমার মা বাবার সাথে তোমার খারাপ সম্পর্ক, নেগেটিভ দিয়ে এখানে আমি খারাপ বুঝিয়েছি। তাহলে খারাপ সম্পর্ক যেটা দিতে পারে তোমার স্ট্রেস, চাপ এবং অ্যাংজাইটি মানে উদ্বেগ, চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে। তাহলে এখানে লিখবে মি, ঠিক আছে, মি, আর এখানে লিখবে মাই। দেয়ারফর, সুতরাং, ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস ক্যান হ্যাভ আ লাস্টিং ইম্প্যাক্ট অন ইয়োর লাইফ। সুতরাং তোমার মা বাবার সাথে তোমার যে সম্পর্ক, এই সম্পর্কটা এটা একটা স্থায়ী প্রভাব ফেলতে পারে তোমার জীবনে। তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট বেসড প্যাসেজ। এবারে দেখব আমরা অপিনিয়ন বেসড প্যাসেজ। দেখো বলা হচ্ছে ইয়োর রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস ক্যান বি আ সোর্স অফ জয় অর পেইন। তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক এটা তোমার আনন্দ, জয় মানে আনন্দ, এবং দুঃখের উৎস হতে পারে। সোর্স মানে উৎস। এবং এটা নির্ভর করে নির্ভর করে কিসের ওপরে? অন হাউ ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস ইন্টারাক্ট মানে যোগাযোগ, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইচ আদার বলতে উভয়। তুমি এবং তোমার মা বাবা কেমন যোগাযোগ করতেছো বা কেমন বুঝতেছো, এই ইন্টারাক্ট এবং আন্ডারস্ট্যান্ডের ওপরেই মূলত তোমার মা বাবার সাথে তোমার যে সম্পর্ক, এটা মূলত জয় অথবা পেইনের উৎস হতে পারে। ইট ক্যান অলসো চেঞ্জ ওভার টাইম, এবং এটা সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। ইন মাই অপিনিয়ন, আমার মতে, ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস ইজ নট ফিক্সড। তোমার মা বাবার সাথে তোমার যে সম্পর্ক এটা ফিক্সড নয়, মানে সবসময় যে ভালো থাকবে এমন না, আবার সবসময় খারাপ থাকবে এমনও না। তাহলে এই কথার সাথে কিন্তু যথেষ্ট দ্বিমত রয়েছে, ঠিক আছে? কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মা বাবার সাথে সম্পর্ক সবসময় ভালো থাকে। কেউ কেউ মনে করে ভালো থাকে, আবার কেউ কেউ মনে করে খারাপ থাকে। এই জন্য এটা অপিনিয়ন বেসড প্যাসেজ। তো বলা হচ্ছে আমার মতে তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক এটা ফিক্সড নয়, বাট রেদার ডাইনামিক, এটা বরং এটা গতিশীল এবং ফ্লেক্সিবল এবং নমনীয়। আই থিঙ্ক ইউ ক্যান অলওয়েজ ইমপ্রুভ ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস। আমি মনে করি ইউ ক্যান অলওয়েজ ইমপ্রুভ, তুমি সর্বদাই উন্নতি করতে পারবে তোমার সম্পর্কটা তোমার মা বাবার সাথে। কিভাবে? বাই বিং মোর অ্যাপ্রিসিয়েটিভ মানে প্রশংসা করা অথবা কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে। এমপ্যাথেটিক শব্দের অর্থ হচ্ছে সহানুভূতিশীল, অ্যান্ড রেসপেক্টফুল এবং সম্মান। তাহলে তোমার যে সম্পর্ক তোমার মা বাবার সাথে, এটা তুমি উন্নতি করতে পারবে কিসের দ্বারা? কৃতজ্ঞতা, সহানুভূতি এবং সম্মানের দ্বারা। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, এখানে কিন্তু পার্সন দেখো আই, এই জন্য এটা অপিনিয়ন। আই বিলিভ দ্যাট ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস ইজ আ ভ্যালুয়েবল অ্যান্ড মিনিংফুল রিলেশনশিপ দ্যাট ক্যান এনরিচ ইয়োর লাইফ অ্যান্ড ইয়োর গ্রোথ। বলা হচ্ছে আমি বিশ্বাস করি যে তোমার মা বাবার সাথে তোমার সম্পর্ক ইজ আ ভ্যালুয়েবল, এটা মূল্যবান, এবং মিনিংফুল রিলেশনশিপ, এবং একটা অর্থপূর্ণ সম্পর্ক। দ্যাট ক্যান এনরিচ, যেটা এনরিচ মানে সমৃদ্ধ করতে পারে ইয়োর লাইফ, তোমার জীবনের, অ্যান্ড ইয়োর গ্রোথ, এবং তোমার বেড়ে ওঠার। তো এই হচ্ছে আমাদের অপিনিয়ন বেসড প্যাসেজ। এখানে কিন্তু অবশ্যই ইয়োরের জায়গায় তোমরা মাই লিখবে, মাই রিলেশনশিপ, এবং যেখানে ইউ রয়েছে সেখানে লিখবে মি, যদি সেটা অবজেক্টের স্থান হয়ে থাকে।